তাফসীরুল কোরআন পরিষদ বিয়ানীবাজারের উদ্যোগে 3 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের আজকের এই প্রথম দিনের সমাপনী অধিবেশনের মুআজ্জাজ মুহতারাম সভাপতি মহোদয়, মঞ্চে উপবিষ্ট হাজারাতে ওলামায়ে কেরাম, ফুজালায়ে এজাম, আগন্ত সম্ভ্রান্ত সুধীমণ্ডলী, বিয়ানীবাজারের সর্বস্তরের ব্যবসায়ীবৃন্দ, দূর ও কাছ থেকে আগত সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, আল্লাহর প্রেমিক, নবীর প্রেমিক, ওলি প্রেমিক, আশেকান, মুহিব্বিন, ইসলাম প্রিয় মুসলমান ভাইরা, পর্দার আড়ালে আমার সম্মানিতা বোনেরা, আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে সবটুকুন শুকরিয়া আদায় করছি, যিনি আরামের ঘুমখানাকে হারাম করে দিয়ে শত ব্যস্ততাকে উপেক্ষা করে একটি মুবারক মুতাবাররাক পৃথিবীর শ্রেষ্ঠতম মজলিস জান্নাতের এই সুন্দরতম বাগানে সুশৃঙ্খলভাবে নিরবিচ্ছিন্নভাবে এই সুন্দরতম পরিবেশে এসে আলোচনা শুনবার, আলোচনা করবার সুযোগটুকু আল্লাহ তাআলা দান করেছেন। সুযোগ পেয়ে আমরা খুশি না বেজার? আর জোরে বলেন, খুশি না বেজার? খুব বেশি খুশি হয়েছেন না কম? আর জোরে বলেন, খুশি না বেজার? খুশি হলে আল্লাহর দরবারে সর্বশক্তি দিয়ে শুকর আদায় করে জোরে সরে বলুন আলহামদুলিল্লাহ। আর জোরে বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, আমি আপনাদের সামনে পবিত্র কোরআন মাজিদের সূরাত ইউনূস থেকে 58 নম্বর আয়াতের তাফসীর আমি ইনশাআল্লাহ আপনাদের সামনে পেশ করব। তারই আলোকে আমি সে আয়াত পড়েছি। সিহায়ে সেত্তার দ্বিতীয়তম যে হাদিসের কিতাবটি, বুখারী শরীফের পরে যার মর্যাদা, মুসলিম শরীফ থেকে একটি হাদিস তিলাওয়াত করেছি। সাথে সাথে ইবনে হাজার হাইসামি আশ-শাফির লিখিত কিতাব আন-নেমাতুল কুবরা আলাল আলাম লিসাইয়্যিদি উলদে আদম, এই কিতাবের 7ম পৃষ্ঠা থেকে দুজন সাহাবীর 2টি মাওকুফ হাদিস এবং একজন বুজুর্গ হাসান বসরি থেকে আমি একটি গুরুত্বপূর্ণ কৌল আপনাদের সামনে পেশ করেছি। তারই আলোকে কিছু কথা বলবার চেষ্টা করব। আল্লাহ যেন আমাকে বলবার, আপনাদেরকে ধৈর্য ধারণ করে শুনবার এবং যা শুনব তা বাস্তব জীবনে আমলে আনবার সুযোগ করে দিন। সকলে বলুন আমিন। আর জোরে বলুন আমিন। সম্মানিত সুধী, আপনারা সকলে অবগত আছেন বর্তমান যে যুগটি, এটি একটি প্রযুক্তি বিজ্ঞান, কম্পিউটার, ইন্টারনেট, মোবাইল ও ডিজিটালের যুগ, ঠিক কিনা বলেন? এই যুগের মানুষ স্বভাবতই সচেতন। বিভিন্ন মিডিয়া ও মাধ্যমের সংস্পর্শে এসে আজ গোটা বিশ্বের খবর মানুষ জানছে নানা তথ্য এবং বাস্তব ভিত্তিক জ্ঞান। ইথার তরঙ্গমালার মাধ্যমে এই বিশ্বটি ক্রমেই ছোট হয়ে আসছে। আজ পৃথিবী থেকে
মানুষ অনেক দূরে নয়, বরং এই পৃথিবীর যে সমস্ত জায়গা অনেক দূরে অবস্থান করছে, এই পৃথিবীকে আজ বলা হয় গ্লোবাল ভিলেজ। গোটা পৃথিবীটি কেমন যেন একটি গ্রামের মতো, একটি হাতের মুঠোয়। সুবহানাল্লাহ কোন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে জ্ঞান দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, চিন্তা শক্তি দিয়েছেন। তার মননশীল চিন্তা চেতনার মাধ্যমে মানুষ আজকে সত্য মিথ্যার পার্থক্য নির্ণয় করতে শিখেছে। ঠিক কিনা বলুন? কোনটি সত্য, কোনটি মিথ্যা, কোনটি হক, কোনটি বাতিল, কোনটি আদর্শ, কোনটি অনাদর্শ, কোনটি সংস্কৃতি, কোনটি অপসংস্কৃতি, তা আজ মানুষের জন্য পার্থক্য করা তেমন কোনো কঠিন কাজ নয়। ঠিক কিনা বলুন? আজকের পৃথিবীতে মানুষকে আর ভুল বোঝা যায় না। মানুষ অত্যন্ত সচেতন। এককালে মানুষের মাথায় কাঁঠাল ভেঙে খেয়ে ওই কাঁঠালের আটা মানুষের মাথায় লাগিয়ে দিত, মানুষটি টের পেত না। কিন্তু মানুষ এত সচেতন, ছোট্ট একটি মোবাইল যন্ত্রের মাধ্যমে কানে লাগিয়ে এখান থেকে 1000 মাইলের পথ জাপান, জার্মান, থাইল্যান্ড, ফিলিপাইন, অস্ট্রেলিয়া, কানাডা সহ এই পৃথিবীর সূর্য উদয়ন থেকে নিয়ে অস্তাচল পর্যন্ত এমন কোনো জায়গা বাকি নেই যে জায়গায় মানুষের মোবাইলের নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন। ঠিক কিনা বলেন? সব জায়গায় মানুষ আপগ্রেড, লেটেস্ট তথ্য এবং তথ্য মানুষ সংগ্রহ করছে কিনা? কে বলেন করছে কিনা? অতএব মানুষকে আর এখন বোকা বানানোর কোনো সুযোগ আজ মানুষ, দেশের যে সমস্ত বক্তা, তারা এখন মুখের চাপা দিয়ে, মুখের আওয়াজ দিয়ে এখন আর মানুষকে ভুল বুঝাতে পারে না। মানুষ অত্যন্ত সচেতন। তার বাসায় এসেছে সিডি, ভিসিডি শুনে শুনে মানুষ এখন ওয়াজ মুখস্থ করে ফেলেছে। ঠিক কিনা বলুন? মানুষকে আর এখন আজগুবি গল্প বলে, মানুষকে ভুল তথ্য দিয়ে মানুষের ব্রেনকে নষ্ট করে দেওয়া যায় না। বরং আজকে যারা কথা বলবেন তাদের প্রত্যেকটি কথার পিছনে মানুষ যুক্তি খুঁজে, দলিল খুঁজে, কোন পুস্তক থেকে, কোন কিতাব থেকে সে কথাটি বলছে, মানুষ আজকে জানতে অত্যন্ত আগ্রহী। ঠিক কিনা বলেন? সম্মানিত সুধী, আপনারা জানেন এই পৃথিবীতে মানুষ হচ্ছে সবচেয়ে সেরা। ঠিক কিনা বলেন? সবার উপরে মানুষ শ্রেষ্ঠ, তার উপরে আর কেউ নেই। আছে? কি বলেন? আছে? মানুষের উপরে কি আর কেউ আছে? সবার উপরে মানুষ শ্রেষ্ঠ, তার উপরে আর কেউ নেই। এই জগতের মধ্যে মানুষের ক্ষমতা এমন, মানুষের ক্ষমতা এমন, ইচ্ছে করলে মানুষ ওই দিনের বেলায় যে সূর্যটি উদিত হয় তার হাত দিয়ে ইচ্ছে করলে সূর্যটিকে স্টপ করে দিতে পারে। সুবহানাল্লাহ কোন। মানুষের ক্ষমতা এমন, মানুষ যদি ইচ্ছে করে ওই রাতের চন্দ্রকে তার হাতের ইশারায় দুটো টুকরো করে দিতে পারে। সুবহানাল্লাহ কোন। মানুষের ক্ষমতা এমন, ওই নদীতে লাঠি মেরে ওই জায়গায় রাস্তা তৈরি করে দিতে পারে। সুবহানাল্লাহ কোন। অতএব মানুষ যেমন শ্রেষ্ঠ, এই মানুষকে পরিচালনা করবার জন্য আল্লাহ তাআলা যুগে যুগে অসংখ্য নবী এবং রাসূলকে পাঠিয়েছিলেন। তাদের মধ্যে শ্রেষ্ঠ মানুষদের জন্য আল্লাহ তাআলা শ্রেষ্ঠতম একজন রসূল পাঠিয়েছেন। তিনি আর অন্য কেউ নয়, তিনি হলেন আপনার নবী, আমার নবী, সাইয়্যিদুল কাউনাইন, সাহেবুস সাকালাইন, নূরে মুজাসসাম, আফতাবে নবুয়াত, শাহনশাহি রিসালাত, নূরুন আলা নূর, নবিয়িনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
সম্মানিত সুধী, রবিউল আউয়াল মাসটি যখন আগমন করে, রবিউল আউয়াল মাস আসলে একদল মানুষ উদযাপন করে সিরাতুন নবী, আর একদল করে মিলাদুন নবী। ঠিক কিনা বলুন? মনে রাখবেন, মিলাদ যার, সিরাত, খুব মনোযোগ দিয়ে শুনবেন, মিলাদ যার, সিরাত। মিলাদুন নবীকে কেউ যদি অস্বীকার করে বেঈমান হয়ে যাবে, সিরাতুন নবীকে কেউ যদি অস্বীকার করে সেও বেঈমান হবে। ঠিক কিনা বলেন? নিছক কাদা ছুড়াছুড়ি, নিছক ঝগড়া ফাসাদ, একজন আরেকজনকে দোষারোপ না করে যদি সিরাতুন নবী পালন করে